বান্দা বলবে যে রব্বুল আলামিনের তো আমার আমল নামা না, এত খারাপ কাজ আমি করি নাই। কারো হাসরের মাঠের হিসাব 1 সেকেন্ডও লাগবে না, শুরু শেষ। এরা সৌভাগ্যবান। Islamic Voice. Follow Islam as your lifestyle. বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, হচ্ছেন, হবেন, সবাইকে আমি খোশামদেদ মোবারকবাদ জানাই। সঙ্গে সঙ্গে বর্তমান বিশ্বের করোনা ভাইরাস, ডেল্টা ভেরিয়েন্ট, ভয়াবহ যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে আল্লাহ বিশ্ববাসীকে এবং আমাদেরকে, আমাদের সাথে সম্পৃক্ত শ্রোতা ভাই বোনদেরকে যেন হেফাজত করেন, নিরাপদ রাখেন, এই দোয়া করে আমাদের আজকের পর্বের আলোচনা শুরু করছি। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমে শুরুতে আজকে রিপিটেশন, একটু পুনরাবৃত্তি। এর আগে আপনারা শুনেছেন, আমরা আপনাদের সাথে আলাপ করেছিলাম রূহ সম্পর্কে। তখন বলেছিলাম যে দেহ ধ্বংসশীল, দেহ এর মৃত্যু আছে, দেহের সমাপ্তি আছে, শেষ আছে, বিলীন হওয়া আছে, কিন্তু রূহ এর মৃত্যু নেই। যেদিন আল্লাহ রূহকে সৃষ্টি করেছেন সেদিন শুরু হয়েছে। রূহ প্রথমে ছিল আলমে আরওয়াহতে, আল্লাহ পাক সৃষ্টি করে সেখানে রেখেছিলেন। সেখান থেকে এসেছে মায়ের গর্ভে। আপনি, আমি, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, তুলতুলে তুলার মতো একটা দেহ, সেই দেহের ভিতরে আল্লাহ পাক রূহটাকে পাঠিয়েছেন। এই মাতৃগর্ভটা রূহের জন্যে দ্বিতীয় অবস্থান স্থল। সেখানে একটা নির্ধারিত সময় দেহটাকে নিয়ে রূহ মাতৃগর্ভে থাকার পরে আল্লাহ পাকের নির্দেশে, কুদরতে রূহ এবং দেহ সম্মিলিতভাবে একটা জীবন্ত মানব শিশু হিসাবে দুনিয়াতে এসেছে। এই পৃথিবী রূহের জন্য তৃতীয় অবস্থান স্থল, থার্ড ট্রানজিট ক্যাম্প। এখানে কে কতদিন বাঁচবে, রূহ দেহটাকে নিয়ে ধারণ করে এখানে কতদিন, কত বছর থাকবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া আর কেউ জানেন না। তবে মাতৃগর্ভে যেদিন রূহকে আল্লাহ পাক পাঠিয়েছেন তার 50,000 বছর আগে আলমে আরওয়াহতে, আত্মার জগতে আল্লাহ পাক ওই যাকে রূহ পাঠিয়েছেন তার মৃত্যুর ফয়সালা, দিনক্ষণ, সময়, এটাকে আল্লাহ সুনির্ধারিত করে লিখে ফেলেছেন। কোরআন বলছে, আল্লাহ জি খালাকাল মৌতা অল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্য করুন, এই আয়াতটা আল্লাহ পাক বলছেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, খালাকাল মৌতা অল হায়াতা, তারপরে জীবনকে, হায়াতকে। তাহলে মৃত্যুর কথা আল্লাহ আগে বলেছেন, আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। আপনার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, এটা আপনি জানেন না, আমি জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহর কাছে এটা নির্ধারিত। দুনিয়ার 50, 60, 70, 80 বছরের এই জীবনটা রূহ ধারণ করে থাকে। যখন রূহটা দেহটাকে থেকে আলাদা করে ফেলা হয়, তখন দেহের পচন কার্য, পচন ক্রিয়া শুরু হয়ে যায়, যার জন্য ওই মানব দেহটাকে তাড়াতাড়ি দাফন করতে হয়। দাফন করার পরে কবর থেকে শুরু করে হাসরের মাঠ, এটা হচ্ছে রূহের জন্য তৃতীয় অবস্থান স্থল। আমি আবার বলছি, তৃতীয় নয়, চতুর্থ অবস্থান স্থল। প্রথম ছিল রূহ আলমে আরওয়াহতে, সেখান থেকে মাতৃগর্ভে, সেখান থেকে এই পৃথিবীতে। পৃথিবীর নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে এই রূহটা চলে যায় আলমে বরজাখে।
আর এই বরজখী জীবন, যবনিকার আড়ালের জীবন, এটা একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে শুরু করে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই সময়টাকে কোরআন বলছে বরজাখ, যবনিকার অন্তরালের জীবন, পর্দার আড়ালের জীবন। এই কবরের জীবনটা হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত কারো জীবনটা হবে নারী আর কারো জীবনটা হবে নূরি। কবরে দাফন করার পরে আল্লাহ পাক এই মানব দেহটাকে নতুন করে আবার তৈয়ার করবেন, তৈয়ার করে রুটাকে মানব দেহে আবার ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেওয়ার পরে সেখানে সওয়াল জবাব হবে। আর এর আগে আমি এটাও বলেছি, মারা যাওয়ার পরে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত এটা প্রত্যেকটা মানুষের জন্য জেলখানা, কয়েদখানা। জেলখানায় মানুষ চিরদিন থাকে না, পরে টাইম বিং, এটাও আমরা জানি। কারো জেলখানা হবে এয়ার কন্ডিশন, এসি, ডিসি, তারা সেখানে প্রথম শ্রেণীর মেহমান হিসাবে, কয়েদি হিসাবে অবস্থান করবে। আর কারো কারো জেলখানা হবে ওই গারদের মতো, সেখানে শুধু ব্যথা বেদনা, সাজা শাস্তি, সেখানে মারপিট পিটনি, সেখানে সাপের কামড়, সর্পদংশন, বিভিন্ন রকমের কবর আযাব, এটা চলতে থাকবে। এটা হলো নাম্বার 4। এরপরে যখন সিংহা ফুৎকার দেয়া হবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে আল্লাহ পাকের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংহাধারী ফেরেশতা, তিনি দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবেন তখন হাসরের মাঠটা তৈয়ার হয়ে যাবে। হাসরের মাঠটা তৈয়ার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে প্রথম মানুষ আদম থেকে শুরু করে মহাপ্রলয় কিয়ামত পর্যন্ত যত লক্ষ কোটি অনন্ত কোটি মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, তারা সবাই একটা বীজ বপন করলে যেইভাবে চারাটা গজায়, ফায়জাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন। কোরআনে বিভিন্ন কথন ভঙ্গি, বচন ভঙ্গির দিকে খেয়াল করেন। তারা তামার জমিন ফুঁড়ে ফুঁড়ে এই রূহ দেহটাকে নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। হাসরের ময়দানে কোন দেহটা নিয়ে হাজির হবে? যে যেই বয়সে, যেই যেই সময়ে, যেই সুরত, যেই ফেজ, যেই বডি, যে এপিয়ারেন্স, তার শরীরের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার নিয়ে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ উঠবে। সবাই উলঙ্গ হবে, সবাই খালি পা হবে, হোফাত আল ওরাত। নবীজি হাদিসে বলেছেন, উলঙ্গ, বস্ত্রহীন, খালি পাও, নগ্নপদ, এইভাবে উঠবে। উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিখিল কর্মের কর্মী, নিখিল বিশ্বের রাজাধিরাজ, তিনি রাজ সিংহাসনে বসবেন। বিচারক, বিচারপতি, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, একমাত্র বিচারপতি, প্রধান বিচারপতি বললে হকাদে হবে না, একমাত্র বিচারপতি, তিনি যখন হিসাব নেওয়া শুরু করবেন, কারো হিসাবটা হবে ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। কারো হাসরের মাঠের হিসাব 1 সেকেন্ডও লাগবে না, শুরু শেষ। এরা সৌভাগ্যবান। আল্লাহ পাক বলছেন, এদের হিসাবটা আমি সহজ করে দেব, শুরু শেষ। এরা সবাই রাজকীয় মেহমান হিসাবে জান্নাতের দিকে যেতে থাকবে। অন্যরা যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর দেওয়া নির্ধারিত হুদুদুল্লাহ, এটাকে লঙ্ঘন করেছিল, বিভিন্ন জমানার বিভিন্ন নবী রাসূল, বিভিন্ন যুগে যারা রিসালাত, নবুয়ত, তাওহীদ, আখিরাত এটাকে অমান্য করেছিল, বিরোধিতা করেছিল, তাওহীদপন্থীদেরকে চ্যালেঞ্জ করেছিল, তাদেরকে বিভিন্নভাবে যাতনা যন্ত্রণা দিয়েছিল, তারা হাসরের মাঠে উঠবে, কেউ বাদ যাবে না। জামিউল লাদাইনা, সবাই হাসরের মাঠে উঠবে। উঠার পরে যখন বিচার পর্ব শুরু হবে, কারো বিচার হবে 100 বছর পর্যন্ত, হিয়ারিং, ক্রসিং,
কারো বিচার হবে 500 বছর, কারো বিচার হবে একেবারে বহু বছর ধরে, শত শত বছর ধরে। তাহলে কারো সেকেন্ডে বিচার শেষ, কারো 1 বছর, কারো 1 দিন, কারো 1 যুগ, কারো 1 শতাব্দী। এইভাবে আমল, দুনিয়ার কর্মধারা, নেক আমল বুঝে বিচার হবে। আর হাসরের ময়দানের ভয়াবহতা, এটা তো আপনারা কম বেশ সবাই জানেন এবং শুনেছেন। সে এমন এক সংকটময় সময় সন্ধিক্ষণ হবে, মানুষ ঘামের দরিয়ায় ভাসতে থাকবে। আমল নামা হাতে আসার পরে তখন যারা নামাজি, রোজাদার, দিনদার, ইবাদত গুজার, পারফেক্ট আল্লাহর বান্দা, আল্লাহ পাক রাসূলের তরিকা অনুযায়ী জীবন ধারণ করেছে, জীবন যাপন করেছে, আল্লাহর নির্দেশ, রাসূলের আদর্শ, এটা বাস্তবায়ন করার জন্যে জীবন বিলিয়ে দিয়েছে, সম্পদ এগুলো ব্যয় করেছে। আল্লাহ পাক তাদের সকলের হিসাব সহজ করে দেবেন। তাদের আমলনামা হাতে দিয়ে আল্লাহ বলবেন, নাও এটা তোমার আমলনামা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা নাও এটা তোমার আমলনামা, এটা একটু পড়ে দেখো। এটা পড়লে তুমি বুঝতে পারবে তোমার নিজের বিচার তুমি নিজেই করতে পারবে। বান্দা যদি নেককার হয়, সৎকর্মশীল হয়, ইমানদার হয়, সাহেবে তাকওয়া মুত্তাকি হয়, সে দেখবে যে তার 60 বছরের আমলনামা সব সবুজ সাইন, সব ইয়েস ইয়েস, ওকে ওকে ওকে, সব পাশের খবর। তখন সে বন্ধু বান্ধবকে খুঁজবে, আপনজনদেরকে খুঁজবে। পরিচিত একজন তার সামনে এসে ধরা দেবে, সে বলবে, হাউম একরা কেতাবিয়া, ভাই এটা আমার আমলনামা, এটাতে গোল্ডেন প্লাসের খবর এসেছে, দেখো এটা একটু পড়ে দেখো, আমার জন্য এই জান্নাত আল্লাহ মঞ্জুর করেছেন। আমি দুনিয়াতে এই পরকাল আখেরাত এটাকে বিশ্বাস করেছিলাম, সেই ভিত্তিতে আমি কাজ করেছি, যার জন্য আমার রব, মহাবিশ্বের রব রব্বুল আলামিন, তিনি আমাকে এই মুক্তির বারতা আমলনামা হিসাবে দিয়েছেন। এবং এই নেককারদের আমলনামা ডান হাতে আসবে। প্রিয় ভাইয়েরা, বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, মদখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, যত রকমের পাপ পঙ্কিলতায় যারা দুনিয়ার জীবনটাকে কলুষিত করেছিল, কলঙ্কময় করেছিল, তাদের আমলনামা আসবে বাম হাতে। আবার কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে, ও আম্মামান উতিয়া কিতাবাহু ওরাআ যহরিহি, যাদের আমলনামা পিছনের দিক থেকে বাম হাতে দেওয়া হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, এই ইসলামের বিশেষজ্ঞ সবাই এটার অর্থ এই করেছেন, যখন আমলনামা হাতে দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বলবে, হাউম একরা কিতাব, ধরো এটা তোমার আমলনামা, এটা নাও, সে তখন ডান হাত বাড়াবে। সে কিন্তু ডান হাতে আমলনামা পাবে না। ফেরেশতা বলবে, এই হাত না, বাম হাত দাও। 3 বার বলার পরে 3 বার সে ডাইন হাত বাড়াবে, বাম হাত একবারও দেবে না। তখন আরেক ফেরেশতা এসে তাকে ঘেঁষাং ঘ্যাস করে একটা আগুনের লোহার শাবল দিয়ে এত জোরে গুঁতো মারবে, গুঁতো মেরে তার বাম হাতটাকে টেনে পিঠের এখান দিয়ে ছিদ্র করে, তার বুক, পিঠ, কলিজা এটা ছিদ্র করে এখান দিয়ে হাতটাকে, বাম হাতটাকে বের করে আমলনামা বাম হাতে দেয়া হবে। আল্লাহ পাক এই বেইজ্জতি, অপমান থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন এই আমলনামা যাদের বাম হাতে দেওয়া হবে, তারা আমলনামা পড়ে দেখবে সব লাল দাগ, সব লাল দাগ, রেড সাইন, রেড সাইন, বিপদ সংকেত। কোরআনে পাকের একটা আয়াত, ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, এই আয়াতের তাফসিরে কোন কোন বিশেষজ্ঞ এইভাবে ব্যাখ্যা দিয়েছেন যে না, ওইটা তোমার আমলনামা, এই 60 বছরের তোমার জীবনপঞ্জি, 60 বছরের কর্মকাণ্ড, এটা এক পিঠে। আবার আরেক পিঠে তোমার এই মুখের সুরত, তোমার ফেস কাটিং, তোমার এপিয়ারেন্স, এটাকে আমি আল্লাহ ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো লাগিয়ে দিয়েছি। ব্যাপারটা বোধহয় বুঝতে পেরেছেন।
ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো একদিকে থাকে 60 বছরের আমল, ঠিক আরেকদিকে তার পাশে থাকবে তার ফটো, অরিজিনাল ফটো, এটা থাকবে। এখন কিছু মানুষ তারা যখন দেখবে যে বাঁচার কোনো উপায় নাই, কায়দাও নাই, সব লাল দাগ, হাসরের মাঠে পর্যন্ত তেড়ামি বিটকেমি শুরু করবে। কেউ কেউ বলবে রব্বুল আলামিন এত লাল দাগের কাজ, এত গুনার কাজ, এত খারাপ কাজ আমি দুনিয়াতে করিনি, অস্বীকার করবে। পুকুর চুরি নয় ভাই, সাগর চুরি। দেখেন চোরেরা, বাটপাররা কি করতে না পারে, আল্লাহর সামনে যেখানে তারা দুর্নীতি অপকর্ম এটাকে অস্বীকার করবে, দুনিয়ার হাকিমের সাথে বিচারপতিদের সাথে এটা তো অস্বীকার করে যাচ্ছে, এবং তারা টাকার পাহাড় বানাচ্ছে, সম্পদের পাহাড় বানাচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি, এটা বাস্তব। ফিয়াইয়ে সুরাতি মা শাআ, তখন আল্লাহ বলবেন ইয়া আব্দি, ওরে আমার বান্দা, এই আমল নামাটার এক পাশে তোমার 60 বছরের প্রত্যেকটা কাজ, জীবনে কোন রাস্তা দিয়ে হেঁটেছ, হাঁটার সময় ডান দিকে কয়বার তাকিয়েছ সেটাও দেখো লেখা আছে, বাম দিকে কয়বার তাকিয়েছ সেটাও লেখা আছে, আর এই হাঁটার সময় চোখের পলক কয়বার তুমি উঠানামা করিয়েছ সেটাও লেখা আছে, কয়টা নিঃশ্বাস ফেলেছ এইটাও লেখা আছে। এই রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার মনে কি ছিল, কি মনে করতে করতে তুমি হেঁটে যাচ্ছিলে, এগুলোও লেখা আছে। আল্লাহু আকবার। পুঙ্খানুপুঙ্খরূপ নিয়ে যখন দেখবে বাঁচার কোনো উপায় নেই, আশাও নেই, তখন বান্দা বলবে যে রব্বুল আলামিনের তো আমার আমল নামা না, এত খারাপ কাজ আমি করি নাই, করলে আমার স্মরণ থাকতো। কেরামান কাতিবিন 2 ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে, শত্রুতা করে, আরেকজনের অপকর্ম, আকাম কুকাম, এগুলো আমার আমল নামায় এটা লিখে দিয়েছে। রব্বুল আলামিন আমার আমল নামাটাকে তুমি আবার একটু রিস্ক্রুটিনিং করো, পুনঃ পরীক্ষা আর কি। তখন আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, ওরে বান্দা তুই শোন, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে সে যা কিছু করেছে তার সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা। ফর এ টাইম বিং তোকে হাসরের মাঠে কিছু সময় দিলাম, এই যে তোর আমল নামা, এক পাশে তোর 60 বছরের আমল, আরেক পাশে তোর ফটো, তোর এই চেহারার সাথে মিলে যায় এরকম আরেকজন মানুষ তুই যদি হাসরের মাঠ থেকে খুঁজে আনতে পারিস, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে নামবে। প্রিয় দর্শক, জীবনভর খুঁজলেও কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। যার জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন, চেহারা দুইটা যদি আল্লাহ পাক একরকম তৈরি করতেন তাহলে শুধু দুনিয়াতে ঝগড়া লাগতো না, দুনিয়াতে জঞ্জাল কেলেঙ্কারি সৃষ্টি হতো না, হাসরের মাঠেও ঠেলাঠেলি গুতোগুতি। যার সাথে চেহারাটা মিলে যাচ্ছে তাকে ধরে এনে আল্লাহর কাছে বলতো রব্বুল আলামিন আমি নই ও। দেখুন, যার জন্য আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইটা চেহারা তিনি একরকম বানাননি। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত অনন্ত কোটি কোটি প্যাটার্ন ডিজাইন তিনি সৃষ্টি করতে জানেন, ক্রিয়েট করতে জানেন। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম হয়েছে, তাও হয়নি। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের মন মানসিকতা তাও একরকম হয়নি। যত অনন্ত কোটি মানুষ তত অনন্ত কোটি মন মেজাজ, রুচি অভিরুচি। দুইজন মানুষ কোনো দিক দিয়ে একরকম আল্লাহ বানাননি। প্রিয় দর্শক, তখন আল্লাহ পাক বলবেন যে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর, যাদের আমলনামা বাম হাতে তারা জাহান্নামে চলে যাও। ফেরেশতাদেরকে বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সল্লুহু। আমলনামা বাম হাতের মালিক এসব বেনামাজি, বেরোজদারি, মদখোর, সুদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, নেশাখোর, মিথ্যাবাদী, এইসব লোকদেরকে 70 গজ লম্বা লোহার শিকলে বাঁধো। সুম্মাফি সিলসালাতিন জারুহা সাবুনা জেরান ফাসলুকুহু। 70 গজ লম্বা লোহার শিকল জাহান্নামের আগুনে দগদগে টকটকে গরম করে এক একটা বেনামাজি, বেরোজদারি, নাসেক, এই নাস্তিক, ব্লগার, তাদেরকে পেঁচিয়ে বাঁধ। ভাই, আসামি একটাকে বাঁধার জন্যে 2টা আংটাই তো যথেষ্ট। দুনিয়াতে আমরা হ্যান্ডকাপ দেখেছি, এখানে কিন্তু 2 হাতের জন্য কড়া 2টা, মানে পেঁচ একটা।
কিন্তু আল্লাহ পাক যে বলবেন 70 গজ লম্বা শিকল দিয়ে এক একটা খোদাদ্রোহী বেঈমান, কাফের বেঈমান, বেনামাজি বেরোজগারি তাদেরকে বাঁধো। মুফাসসিরিনে কেরাম ওইটার জবাব দিয়েছেন, আইনের পেশ হইল একটা, এই হাতে একটা কড়া, এই হাতে একটা কড়া, যৌথ। এরপরে যে কোনো আসামি যদি পুলিশকে গুঁতো মেরে লাথি মেরে দৌড় দেয়, তখন পুলিশ তার পায়ে গুলি করে, তাকে ধরে এইবার কড়া দুইটা তো লাগায়, তারপরে যেই 5.5 হাত দড়ি আসে কড়ার সাথে, এই দড়ি দিয়ে আবার এই কড়ার উপরে পেঁচায়, একটু পেঁচিয়ে একটা গিট দেয়, হারামজাদা দৌড় দিবি, আবার পেঁচ দিয়ে আবার গিট দেয়। তাইলে দুইটা হইলো আইনের প্যাঁচ, বাকি প্যাঁচগুলো হইল রাগের প্যাঁচ। আমি বুঝাতে পারছি কিনা প্রিয় দর্শক? এইভাবে 70 গজ লম্বা লোহার শিকল, জেরুহা সাবুনা জেরান ফাসলুকুহু, 70 গজ লম্বা লোহার শিকল দিয়ে পেঁচিয়ে এক একটা বেনামাজি বেরোজদারি ফাঁসে খুজ্জারকে বাঁধো, সুম্মাল জাহিমা সলদুহু। কোরআনের এই পরিভাষা সলদুহু শব্দ মাথা নিচের দিকে পা উপরের দিকে রেখে বাউয়া ব্যাঙের মতো জাহান্নামের গহীনে নিক্ষেপ করো। নিক্ষেপ করার পরে জাহান্নামের তলায় পড়তে 40 বছর লাগবে। রিপিট, এইভাবে মাথা নিচে পা উপরের দিকে দিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে এনে শিকল সহ জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার পরে জাহান্নামের তলায় পড়তে 40 বছর লাগবে। সবটাই কিন্তু আগুনে ভরপুর, পুরোটাই অগ্নিময়। এই কথা মনে করলে চলবে না, তলায় পড়লে বোধহয় আগুন ধরবে, পুরাটাই আগুন। আর যারা নামাজি, রোজাদার, দিনদার, ইবাদতগার, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন মেনেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর খলিফা, ইন্নী জায়েলুন ফিল আরদি খলিফা। প্রত্যেক ব্যক্তি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ খোলাফা আল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দিন কায়েম করা, এটার জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। কিন্তু পৃথিবীতে এসে সবাই কি খোলাফা হতে পেরেছে? আল্লাহর প্রতিনিধি হতে পেরেছে? উদ্দেশ্য কিন্তু একটা, ইন্নী জায়েলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে খলিফা, প্রতিনিধি বানাতে চাই। এটি হলো মানব সৃষ্টির একবারে সূত্র। প্রথম যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা মেনেছে, জেনেছে, দিন এটাকে প্রচার করেছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনকুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেক সমাজের মধ্যে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে এমন একটা গোত্র থাকা দরকার যারা নিজেরা দিন মানবে, দিন বুঝবে, দিনের সমজ তাফাক্কুহ, দিনের গভীর জ্ঞান এটা লাভ করে তারা নিজেরাও দিন মানবে, আর তাদের আশেপাশে ডানে বামে সামনে পিছনে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের কাছে এই দিন পেশ করবে, এই দিন প্রচার করবে, দিনের দাওয়াত দেবে। আর আমরা জানি আদম থেকে আজ পর্যন্ত দাওয়াতের উপরেই কিন্তু এই দিন, এটা আল্লাহর জমিনে কায়েম হয়েছে প্রত্যেকটা যুগে। সাহাবায়ে কেরামের দিকে তাকান, মক্কায় দিনের দাওয়াত দিতে গিয়ে বেলাল বলেন, আম্মার বলেন, সোহাইব বলেন, আসেম বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, একজনেরও পিঠের চামড়া ছিল না। কত কঠিন পরীক্ষার সম্মুখীন তাদের হতে হয়েছিল। সেই আবু তালেবে নবীজি সহ একাধারে কয়েকটি বছর তাদেরকে জেলখানায় অতিক্রম করতে হয়েছিল। বাইরের থেকে কোনো খাদ্য, কোনো পানি, কোনো সরবরাহ এটা যেতে দেওয়া হয়নি। তারা গাছের পাতা, চামড়ার তৈরি নামাজের মসল্লা, চামড়ার তৈরি পানির মশক, চামড়ার তৈরি লাঠি, দোররা যেটাকে বলে পার্সোনাল দোররা, এগুলোকে কেটে কেটে টুকরা করে রাতে পানিতে ভিজিয়ে রাখতেন। সকালবেলা এগুলোকে সিদ্ধ করে খেতেন। পালিয়ে লুকিয়ে ছুপিয়ে 2-1 পাহাড়ের ভিতরে গিয়ে কিছু গাছের পাতা, তাও আরবে কিন্তু ভালো কোনো গাছের পাতা নাই, যারা গিয়েছেন তারা দেখেছেন। আজকাল অবশ্য অনেক কিছু আসে, তখন পাহাড়ে ঢুকলে এরকম গাছের কোনো পাতা এটা সহজে পাওয়া যেত না, কণ্টকযুক্ত, কাঁটা দ্বারা, কাঁটাওয়ালা কিছু পাতা টাতা এগুলো পাওয়া যেত। এগুলো এনে এগুলো কাঁচা চিবিয়ে খেতেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে
যে আমরা যে এই শুকনো চামড়া এগুলো ভিজিয়ে খেতাম, গাছের পাতা চিবিয়ে খেতাম, আমরা যখন পায়খানা করতাম সামান্য একটু পায়খানা হতো, তাও ছাগল বকরি ভেড়া দুম্বার পায়খানার মতো কালো রঙের ছিল। প্রিয় দর্শক, আমাদের নবী আর আমাদের মডেল, নবী সুপার মডেল, তারপরে আমাদের মডেল সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের পরে আমাদের মডেল তাবিঈন, খায়রাল কারনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ মানুষ এটা আমার জমানায়, এরপরে শ্রেষ্ঠ আমার সাহাবাদের জমানার মানুষ, তারপরে শ্রেষ্ঠতম আমার তাবিঈনদের জমানার মানুষ। প্রিয় দর্শক, তাহলে যারা নেককার ইমানদার, দিনের দায়ী, দিনের রায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন মানলেই চলবে না, আল্লাহর দিনের দাওয়াত দিতে হবে, দিন প্রতিষ্ঠার পক্ষে কাজ করতে হবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব, তোমরা আল্লাহর জমিনে নিজেরাও দিন মানো এবং আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করে যাও। এটাই কিন্তু একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় জিহাদ। এখন কোনো মুমিন বান্দা যদি বলে আল্লাহ দিনের দাওয়াতি কাজ করতে চেয়েছিলাম, একামতে দিনের দায়িত্ব পালন করতে চেয়েছিলাম, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আব্দুল্লাহ ইবনে উবাই ঠিক এই কথাটাই বলেছিল, ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ। উহুদের যুদ্ধ চলছে, জীবনের ঝুঁকি, আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে মদিনার দিকে ফিরে আসছে। ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ, এই কথা বলে সে মদিনার দিকে ফিরে আসছিল যে সময় খারাপ, তোমরা খবরদার কুরাইশের বিরুদ্ধে উহুদের মাঠে যেও না। কুরাইশদের খবর আমার কাছে আছে, তাদের সাথে আমার যে বন্ধুত্ব, গোপন যোগাযোগ, এটা বদর নয়, একটা কল্লাও মদিনায় ফিরে আসবে না। সাহাবাদেরকে ভয় দেখায়, সে নিজেও ফিরে গেল, অন্যদেরকেও ভয় দেখায় যে এই দলে যদি যাও, এই কাজ যদি করো, তাহলে কিন্তু রেড লিস্টে নাম আসবে, এই হবে, এই হবে, তোমার সামনে জেল আছে, জুলুম আছে, তোমার সামনে প্রতিবন্ধকতা আছে। মাসাতুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু, এই পথ খুনঝরা, এই পথ কাঁটায় ভরা, এই পথ অগ্নিখরা, এই পথ মাথার খুলি ভাঙ্গা, দাঁত ভাঙ্গা। নবীজির দিকে তাকান, আমরা কি সেই পথ পন্থা নবীজির এই তরিকা গ্রহণ করেছি? আমরা তো সুবিধাবাদী মুসলমান, বিড়ালের মতো। একটু ঝড়ো হাওয়া, একটু বাতাস, যদি বৃষ্টি যদি পড়তে থাকে, 6 দিন বিড়াল না খেয়ে থাকে, পেটটা পিঠের সাথে লেগে যায়, তারপরেও বের হয় না। পানির ফোঁটা গায়ে লাগে নাকি? একটু ঝড়ো বাতাসের ঝাপটা তার গায়ে লাগে নাকি? এখন আমরা মুসলমানরা কিন্তু এই বিড়াল চরিত্রে গিয়ে পরিণত হয়েছি। আমাদের হুঙ্কার ছিল হাল্লুম, বাঘের মতো। যেই বাঘ একবার হাল্লুম ডাক দিলে পুরা পাহাড়, পুরা বনভূমি থরথর করে কেঁপে উঠে, সেই বাঘ আজকে বিড়ালে পরিণত হয়েছি আমরা। আমাদের ডাক হইল মিউ মিউ মিউ। এই ডাকে আসলে কিছুই হয় না, কোনো কাজে লাগে না। প্রিয় দর্শক, আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি, কিন্তু আমি বিষয়বস্তু থেকে বাইর হয়ে যাইনি। আমি হাসরের মাঠ সম্পর্কে কথা বলছি। যারা আল্লাহকে মানবে, আল্লাহকে জানবে, আল্লাহর পাঠানো নবী তার অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের মতো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দাওয়াতি কাজ করবে, আল্লাহর দিনের পক্ষে কাজ করবে, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, দিনের মোবাল্লেগ, দিনের মুজাহিদ হিসাবে দায়িত্ব পালন করবে, তাদের ব্যাপারে হাসরের মাঠে কি হবে শুনুন। যারা এগুলা করেনি, এগুলোর বিরোধিতা করেছে, তাদের কথা আমরা একটু আগে বলে এসেছি। তাদেরকে 70 গজ লম্বা লোহার শিকল আগুনে পুড়ে মাথা নিচু করে ব্যাঙের মতো জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা জুমর শেষ রুকুতে আপনি দেখুন, অসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করেছিল। অসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, যারা তাদের রবের তাকওয়া, পরহেজগারি, রবের দিন, রবের সীমারেখা, হুদুদুল্লাহ মেনেছিল, ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে একবারে সারি বেঁধে নূরের শামিয়ানা মাথার উপরে ধরে, নূরের টুপি তাদের মাথায় পরিধান করায়, নূরের তৈরি রেশমি পোশাক এটা পরিধান করায়। ইলাল জান্নাতি যুমারা, দলে দলে
তাদেরকে জুমারা জমরন, বহু বচন জুমারা, দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা, যখন তারা জান্নাতের কাছাকাছি দরজার সামনে যাবে, অফতেহাত আবওয়াবুহা, জান্নাতের প্রত্যেকটা দরজা আগে থেকে উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। অকাল আলাহুম খাজানাতুহা, আর জান্নাতের দরজায় যে সকল সিকিউরিটি থাকবে, প্রহরী ফেরেশতা থাকবে, অকাল আলাহুম খাজানাতুহা, তখন তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ। দেখেন, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ, কাম কাম কাম, ফাদ্দালু ফাদ্দালু, আসুন আসুন, আপনারা রবের রাজকীয় মেহমান। সামনের আয়াতের দিকে তাকান, সালামুন আলাইকুম তিবতুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আপনারা সন্তুষ্টি গ্রহণ করুন, আপনারা সন্তুষ্ট হন। ফাদখুলুহা খালিদিন, অনন্তকালের জন্য, অশেষ কালের জন্য আপনারা এই জান্নাতে প্রবেশ করুন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ, সালামুন আলাইকুম তিবতুম, এইভাবে গার্ড অব অনার দেবে, এইভাবে স্বাগতম জানিয়ে, আহলান সাহলান জানিয়ে, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দেখুন, এইভাবে তাদেরকে রিসিপশন দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের প্রত্যেকটা দরজা আগে থেকে উন্মুক্ত থাকবে। তখন তারা যখন জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা জান্নাত এবং জাহান্নাম এই দুইটা নিয়ে আলোচনা করব। তার আগে এই যে জাহান্নামীরা জাহান্নামে যাবে, দোজখের পথে যাবে, আর জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, একটাই ব্রিজ, একটাই পোল, একটাই কালভার্ট, একটাই সাঁকো পার হওয়া লাগবে। সেই সাঁকোটার নাম আপনারা জানেন, পুলসিরাত। এই পুলসিরাত এটা পার হয়ে ওপারে গেলে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাইর, এক দলের গন্তব্য তাদের পুলসিরাত গিয়ে জাহান্নামে পৌঁছবে, আরেক দলের পুলসিরাত এটা গিয়ে জান্নাতে পৌঁছবে। আজকে আমি আপনাদেরকে পুলসিরাতের উপরে রেখে কারো গন্তব্য হবে জান্নাত, কারো গন্তব্য জাহান্নাম। আর পুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। বেনামাজি, বেরোজদারি, কাফের, বেঈমান, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, নেশাখোর, তারা যখন পাও দেবে ঘেঁষাং করে কেটে জাহান্নামে পড়ে যাবে। হাত লাগাবে, হাত কেটে পড়ে যাবে। বুকে এইভাবে হামাগুড়ি দিয়ে যাবে, কেটে পড়ে যাবে। যেখান দিয়ে যাওয়ার চেষ্টা করে কেটে পড়ে যাবে। একটা বেনামাজি, বেরোজদারি, একটা ফাসেক, ফুজ্জার, অবশ্য নামাজি, রোজাদার, ইমানদার, তারা অনেকে নবীর সুপারিশে, যাদের আমলনামা পরিমাপ করা হবে, নেকের পরিমাণ বেশি হবে। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ এই যে পুলসিরাতের আগে, পুলসিরাতে উঠার আগে নবীজি সাফায়াত করবেন, কাদের কাদের জন্য সাফায়াত করবেন, কিভাবে করবেন, এটার বাকি অংশ ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই সাফায়াত আর সাফায়াতের পরবর্তী পুলসিরাত, এখানে যারা ইমানদার, দিনদার, নামাজি, রোজাদার, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, তাদের জন্য নবী সাফায়াত করবেন, আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবেন। আর যারা এর বিরোধী হবে তাদেরকে আল্লাহ বলবেন অকাল আর রাসূল, নবী এইভাবে বলবেন, আল্লাহ এটাকে কোট করেছেন, অকাল আর রাসূল ইয়া রব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যেই কোরআনের জন্য আমি নবী দাম ভেঙ্গেছি, মাথার খুলি ভেঙ্গেছি, খুনে ভেঙ্গেছি, এরা আমার উম্মত দাবি করেছে, কিন্তু আমার কোরআন থেকে এরা আড়ালে ছিল, আমার কোরআন থেকে এরা দূরে ছিল, আমার কোরআনের কাছে আসেনি, কোরআনকে জানেনি, কোরআনকে বুঝেনি, কোরআন বুঝার চেষ্টা করেনি, বরং কোরআন বুঝার শোনার ব্যাপারে এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। মাহাজুরা, তাদের সাথে আজকে আমার উম্মতের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।